রবিবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার প্রস্তুতি সভা হলো। এদিন পোস্ট অফিস মোড়ে হওয়া সভাতে মহিলাদের উপস্থিত ছিল যথেষ্টই নজর কাড়া। এদিন উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় দত্ত, কাউন্সিলর মিলন ঘোষ, শিশির কর্মকার, অসীম বিশ্বাস, কাউন্সিলর মনিকা কর, সভাপতি কৌশিক মজুমদার সহ একাধিক কাউন্সিলর বৃন্দ। এই নিয়ে আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম, তাদের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার প্রস্তুতিতে মহিলাদের ভিড় নজর কাড়া। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। এক কথায় সেরা মানি। বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। তার বিরুদ্ধে আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ কেন্দ্রীয় নির্বাচন সংস্থা তাকে আপনি রাজনীতি মুক্ত করুন, বিজেপি মুক্ত করুন, এই গ্যারেন্টি আমরা চাইছি। আমরা গ্যারেন্টি চাইছি বাংলার মানুষের সুস্থ হবে বাঁচতে। আমরা গ্যারেন্টি চাইছি যে পশ্চিমবাংলার মহিলাদের বিরুদ্ধে আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু পশ্চিমবাংলা নিয়ে কথা বলেন কেন? ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন নির্যাতন হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, তাদের সম্মান ঘটনা হয়েছে। আমরা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উস্কানি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি তথা আরো মহিলা আপনারা এসে টিভি চ্যানেলে বলেছেন বিভিন্ন দলের নেতা নেত্রীরা যে বাড়িতে তারে কি হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে তাকে দেখা গিয়েছে টিভির পর্দায় টাকা নিতে তোলে মুড়ে। সেই ছোট্ট বড় বড় কথা বলছে প্রধানমন্ত্রীর পাশে বসে। তাই এই রকম সভা, আমরা এই রকম সার্কাস কৃষ্ণনগরের মানুষ 5 দিনের আগে একটা দেখে নিলাম। তার জন্য আমি বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানাবো। তাই আমাদের যেটা কর্মসূচি, আগামী 10 তারিখ কৃষ্ণনগর থেকে বেশি সংখ্যক মানুষ যাতে আমরা ব্রিগেড টাইম গ্রাউন্ডে পৌঁছতে পারি এবং আমাদের জননেত্রী যে বার্তা দেবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন, সেই বার্তা নিয়ে এসে আমরা এই কৃষ্ণনগরের প্রতিটা ওয়ার্ডের 146টা বুথের প্রতিটা ঘরে ঘরে যেন আমরা পৌঁছে দিতে পারি। আমরা কৃষ্ণনগর শহর থেকে মানুষ দলে দলে সেই স্থানে পৌঁছব। আমাদের আজকের এই সভা দীর্ঘক্ষণ ধরে রাস্তা আটকে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী আমাদের দলের কাণ্ডারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 10 তারিখে ব্রিগেড যে ডাক দিয়েছে, সেই ব্রিগেডে আমরা কৃষ্ণনগর শহর থেকে অনেক মানুষ ব্রিগেডে যাতে পৌঁছতে পারে। ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে সভা করে করে মানুষকে জাগ্রত করে আগামী 10 তারিখে যাতে ব্রিগেড সমাবেশে সবাই পৌঁছয়, সেই দিকে লক্ষ্য রেখেই আজকের এই সভা। শহর থেকে অনেক মানুষ ব্রিগেডের পথে রওনা হবে আগামী 10 তারিখ। মূলত আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি 10ই মার্চ ব্রিগেডের জনগর্জনের সভা ডেকেছেন। তার কারণ মহিলাদের যেভাবে অপমান করছে এবং পশ্চিমবাংলাকে বিভিন্ন প্রকল্পের যে টাকা আমরা পাই তা থেকে বঞ্চনা করছে, দিচ্ছে না। তাদের 100 দিনের কাজ, আবাসন প্রকল্পের টাকা, এরকম বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে পশ্চিমবাংলার নাগরিককে বঞ্চনা করছে, যাতে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের ঘৃণা জন্মায়। সবার যাতে সমস্ত মহিলা উপস্থিত হয় আজকে এই সভা। সেখানে মহিলা সংখ্যক বেশি ছিলেন, যেহেতু মহিলা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করেছি প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প সব কিছু পান, সবুজ সাথী সব কিছু পান, তারা যাতে সঠিকভাবে পায় তার জন্য কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠার জন্যই এই সভা।